তুই তো আমার সাথে আমার কষ্ট করবি না। কি করেনি আমার বন্ধু তোর জন্য? কি করেনি? তোমার জন্য কষ্ট পেতে পেতে আজকে নিজের জীবনটা শেষ করে ফেলেছে। কি করেনি আমার বন্ধু আমি তোমার জন্য? শেষ পর্যন্ত আজকে ওকে লাশ হয়ে মাটিতে পড়ে থাকতে হলো। আমার বন্ধু রে। বাবা, কি হয়েছিল আমার ছেলে? আজ তার সঙ্গে বাড়িতে পড়ে আছে। আমাকে বলে বলো বাবা। চাচা, চাচা আপনি আমাকে জিজ্ঞাসা না করে ওই ধোঁকাবাজ মাইয়াকে জিজ্ঞাসা করেন। চাচা, আমার বন্ধুর কি অপরাধ ছিল চাচা? এই মেয়ে, বল, কি অপরাধ করেছিল আমার ছেলে? শুনেন, আমি আপনাকে বলছি কি হয়েছিল। কেমনটা লাগে? হ্যাঁ, রেলটা কেটা করলো রে? এই মেয়ে, দাঁড়াও দাঁড়াও। এই মেয়ে, দাঁড়াও বলছি, দাঁড়াও। আরে বন্ধু, তুই হঠাৎ গ্রামে? আর তোর কপালে রক্ত কেন? তোর কি হয়েছে বলতো, বল শুনি। এই বন্ধু, তোদেরকে সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফোন না করে চলে আসলাম, কিন্তু দেখ অবস্থা, গ্রামে ঢুকতে না ঢুকতে তোরা বিদায় করে দিচ্ছিস। কিন্তু বন্ধু, কামটা করলো কে? বন্ধু, একটা সাদা শাড়ি পরা, বুঝছিস? মনে হয় আমি আগে কোথাও দেখছি, মনে হয় আমাদের 2 ক্লাস নিচে পড়তো। বন্ধু, তাহলে মনে হয় পেট নিনু ফোন না? হইতে পারে। আচ্ছা বন্ধু, বাদ দে, চল বাড়িতে যাই। আচ্ছা দে, তোর ব্যাগটা দে আমারে। 4 বছর আরে পর লাগে আইছিস বেটা, কি করছিস? আরে কি করছিস? আরে দে। চাচা, আরে ও চাচা, চাচা, আরে চাচা দেখো না কে আসছে। কে? আরে একটু বের হন না, কে ডাকতেছে? দেখো চাচা কে আসছে। বাজান, বাজান কেমন আছে বাজান? উঠো বাজান, উঠো 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 উঠো। এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কই কই আমার দোস্ত কই দেই? আরে দোস্ত, আরে দোস্ত, কি অবস্থা দোস্ত তোমার? আরে দোস্ত, চলো 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 বাবা, চলো 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 ঘরে চলো চলো। আচ্ছা তোমরা থাকো, ফ্রেশ হও, একসাথে খাওয়া দাওয়া করে দেবো। আচ্ছা বন্ধু, তুই না বলে যে চলে আসলে বুঝলাম। কাজটা কি ঠিক করলি বন্ধু?
তোরা যাই বলিস দোস্ত, বুঝছস? গ্রাম কিন্তু আগে তো অনেক পরিবর্তন হয়ে গেছে, হ্যাঁ? আরে না দোস্ত, তুই 4 বছর পরে আসছিস না, এই জন্য এমন মনে হচ্ছে তোর কাছে। আরে তুই ঠিকই বলছো, 4 বছর পর আসছে না, এই জন্য আর কি সুন্দর তো মনে হইতেছে আর কি। ঠিক আছে নতুন না? ওই নূপুর, এদিকে আসো। কি হয়েছে কাউসার, বল। দেখ বন্ধু দেখ, চিন্তা করা যায় গ্রামের মেয়ে ছেলেরা কত বড় বেয়াদব হয়ে গেছে। এই নূপুর, তুমি যে কাউসারের নাম ধরে ডাকলা, কাউসার তোমার ছোট না বড়? তুমি কি ভুলে গেছো তোমার ক্লাসে 2 বছরের সিনিয়র ছিলাম আমরা? কসুর মাতা, আমিও তো তোমাদের সাথেই ছিলাম, শুধু 2 ক্লাসে 3 নম্বরের জন্য ফেল করছিলাম। হ্যাঁ বন্ধু কি বলে? কিন্তু ওই হিরোটা কে? আরে পাগলি কি বলছিস? এ তো আমার বন্ধু আবির, তুই ওকে চিনতে পারতেছিস না? চিনতে তো পারলাম, কিন্তু আগে তো বলতে বলতে ছিল, এখন দেখতে হিরোর মতো লাগে, দেখতেই প্রেম করতে মন চায়। আরে দোস্ত রে, কাম হয়ে গেছে রে, পুরো হিরো। আচ্ছা বন্ধু, ঠিক আছে, যাওয়ার তো হইলই। হ্যাঁ। আর শোন বন্ধু, তোরা যা একটু যা, আমার একটু বাসায় খুব জরুরি একটা কাজ আছে, বুঝছস? আমার ফোন দিছিল তো, তাহলে আমি একটু কাজটা সাইরা তোদের সাথে আবার দেখা করতেছি, ঠিক আছে? ওকে ওকে। যা করার পরে প্ল্যান হবে, হ্যাঁ? ওকে। ঠিক আছে। ওই নূপুর, কি বুঝলে? পারবে কি আবিরকে পটিয়ে আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে? শোনো কাউসার, আমি তোমার জন্য এমন একটা আবির না, এরকম 10টা আবিরকে ধ্বংস করতে পারি। আমি তা জানি, তুমি আমার জন্য সব কিছু করতে পারবে, কিন্তু আমি তোমাকে দিয়ে এই কাজটি করাতাম না। কিন্তু এই আবির আমার জীবনে সবচেয়ে বড় একটা ক্ষতি করছে। আমার বোনকে প্রেমের জালে ফাঁসিয়ে সে প্রতারণা করছে। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা উঠাও। বলো। 019 019 64। 64। ঠিক আছে? ঠিক আছে। ওকে, এখন আমি এখান থেকে যাই। এখন এখানে আমাদেরকে কেউ দেখে ফেললে অনেক বড় সমস্যা হবে, ঠিক আছে? আমি এখন যাই। আচ্ছা তুমি সাবধানে যাও। ঠিক আছে, ওকে। আপনার জন্য সময় রান্না করছি, আমি নিজেরা খেয়ে যাবো। তাই? আমার বুড়িটা তো বড় হয়ে গেছে রে, এত সুন্দর সময় রান্না করতে দেখিস কি? হ্যাঁ, আচ্ছা ভাইয়া, তোর তো পড়াশোনা সব কমপ্লিট হয়ে গেল, একটা কথা বলি। বল। আমাদের ঘরে একটা লাল পুষিকে ভাবির মতো। শোন, আগে তোকে স্বামী বাড়ি পাঠিয়ে নি, তারপর আমারটা চিন্তা করবো। না ভাইয়া, আমি যদি সবাই বাড়িতে চলে যাই, তোমাকে বাবাকে কে দেখবো? ভাবি বলো না ভাইয়া, ও ভাইয়া বলো না প্লিজ, ভাইয়া ভাইয়া বলো না। ও ভাই, আচ্ছা আমি দেখছি। তুমি যদি রাত থাকো আমি বাবাকে বলবো। আরে পাগলি শুন, এখনই না, মাত্র লেখাপড়া শেষ করি, হ্যাঁ, কিছু একটা করি, একটা চাকরি বাকরি করি, নিজের পায়ে দাঁড়াই, তারপর চিন্তা করবো। কেন ভাইয়া, তুমি বলো, আমি বাবাকে বলি একটু ব্যবস্থা করে দিবে। বাবা বলো না, বলো ভাইয়া, বলো না ভাইয়া, বলো না। আরে পাগলি এখন না। ধুস। এখন আবার কে কল দিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম, কি বলছেন? আগে কি পরিচয় জানাটা খুবই জরুরি।
আজব, পরিচয় না দিলে কথা বলবো কি করে? আচ্ছা ঠিক আছে, যদি পরিচয় জানতে চান তাহলে কালকে সকাল 10টায় কলা বাগানে দেখা করবেন। শুধু এতটুকু মনে রাখবেন, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। বন্ধু, হ্যাঁ? তোরা থাক, আমি একটু আসি, বুঝছিস? আমার একটু কাজ আছে, তোরা একটু থাক, আমি এখনই আসতেছি। হ্যাঁ, এই তুই আমাকে দুইজনের রেখে কই যাস? এই অল্প একটু কাজ আছে বন্ধু। আমরা কি আসবো নাকি? না না, তোরা থাক, আমি আসতেছি, এই এখনই আসবো, ঠিক আছে? কিছুক্ষণ থাক বন্ধু। হ্যাঁ, ঠিক আছে, যা। আয় বলিস। দোস্ত, আজকে মনে আসবেই না, চলে যাই আমি। এই যে হিরো, দেখা না করে কোথায় চলে যাচ্ছ? আরে নূপুর, তুমি তুমি কি কালকে কল করেছিলে? হ্যাঁ, আমি তোমাকে সেই ছোটবেলা থেকেই পছন্দ করি, কিন্তু সেদিন আবার যখন তোমাকে প্রথম দেখলাম তখন থেকে তোমার কথা মাথা থেকে সরাইতেই পারতেছি না। আমার কি মনে হয় জানো, আমি তোমাকে ভালোবাসি। কি সত্যি? একটা কথা কি জানো, আমিও তোমাকে মন থেকে অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি। এই নুপুর, দাঁড়াও। হ্যাঁ, কি আছে বলো। কি ব্যাপার নুপুর, 3 মাসের বেশি হয়ে গেল, তুমি কি করলে? এখন সব বন্ধ করো। দেখো কাউসার, আমি কি করব বুঝতে পারতাছি না। আমি আবিরকে সত্যি সত্যি ভালোবেসে ফেলছি, আমি ওর সাথে এমন কিছু করতে পারবো না। কি বলছো নুপুর, তুমি কি পাগল হয়ে গেছো? আমার বোনের প্রতিশোধের কি হবে, আর আমাদের ভালোবাসা? আমি কিছু জানি না, আমি আবিরকে সত্যি সত্যি ভালোবাসি, ওর সাথে আমি এমন কিছু করতে পারবো না। চুপ, একদম চুপ। কিসের চুপ? তোমার বোন তো আবিরকে ভালোবাসছিল। কি, তোর এত বড় সাহস? দেখো, তোমার হয়তো বা কোথাও ভুল হচ্ছে, আবির ধোকা দেওয়ার মতো কোনো ছেলেই না। এখন তো তুমি বুঝতে পারতেছো না, এখন আমিরই তোমার সব, তাই তো তুমি বুঝতেছো না, তাই না? ও, আমার সব কিছু বোঝা শেষ। এই শোন, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুলটা বাঁকা করতে হবে। এই নে দেখ, তোর আর আবিরের গোপন ভিডিও ভাইরাল করে দেবো আমি, বুঝছস? এই, তুই যদি আবিরকে ধোকা না দেস তাহলে তোদের এই ভিডিও আজকে আমি ভাইরাল করে দেবো, অনলাইনে ছেড়ে দেবো। সি কাউসার সি, তুমি যে এতটা নিচে নেমে যাচ্ছ আমি ভাবতেও পারি নাইও। ঠিক আছে, আমি তোমার কথা রাজি আছি। এই শোন, ওই দেখ আবির আসছে, তুই আজকে এই খেলাটা শেষ করবি, আমি চললাম। আরে আমার জান পাখি দিকে এখানে। এই শোনো, একটা খুশি খবর আছে। আচ্ছা তাই? হুম। কি খুশি খবর? আমি আমার পরিবারকে আমাদের কথা বলেছিলাম। তাই নাকি? হ্যাঁ, তারা বলছে আমার পছন্দই ওদের পছন্দ। ও আচ্ছা। শুনো, তারা বলেছে আমাদের বিয়ে খুব তাড়াতাড়ি দিবি। বিয়ে? কিসের বিয়ে? এসব কি বলতেছো তুমি? তুমি বোকা নাকি? তোমার মতো ছেলের সাথে টাইম পাস করা যায়, টাকা খাওয়া যায়, কিন্তু বিয়ে করা যায় না। আহারে কুচি শোনা, বিয়ে করার কত শখ। কে? তুমি এসব কি বলছো? তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার সাথে টাইম পাস করেছো। ধুর, তুমি আমার সাথে মজা করছো। বলো জান, তুমি আমার সাথে মজা করছো? মজা করবো কেন? আমি সত্যি তোমার সাথে টাইম পাস করছি। যাও যাও শোনা, ঘরে যাও। প্লিজ নূপুর, তুমি এইসব কথা বলো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ, আমি তোমার দুইটা হাতে ধরে বলি, প্লিজ এমনটা করো না নূপুর। প্লিজ প্লিজ নূপুর, তুমি এরকমটা করো না, প্লিজ।
প্লিজ, আমি তোমার দুটো পায়ে ধরি, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, প্লিজ। দেখো আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি আর ভালোবাসতে পারবো না, ছাড়াও পা ছাড়াও। নুপুর